আসসালামু আলাইকুম। এক্সেলের মধ্যে আমাদের এটা হচ্ছে ১৯তম প্রজেক্ট। আমরা এই প্রজেক্টের পরে যেটা করব সেটা হচ্ছে পিভট প্রজেক্ট। ওকে? পিভটটা সবারই জানা দরকার। মোস্ট ইম্পোর্টেন্ট অ্যান্ড ইনডেক্স অ্যান্ড ম্যাচ ফর্মুলাটাও সবার জানা দরকার। এই ফর্মুলাটা আগের ফর্মুলার চেয়ে হালকা একটু কঠিন। পিভটটা যেমন এরকমই। তো এটা আমি এখন দেখাচ্ছি কেমনে মানে কিভাবে আপনারা করবেন সেই জিনিসটা দেখাচ্ছি। ঠিক আছে? তো আমরা এক্সেল শিটে আমি অলরেডি করে রেখেছি। এখানে দেখেন একটা আইটেম নিবেন। যেকোনো আমি ১০০ আইটেম নিছি বিভিন্ন কোম্পানি জুয়েলারি থেকে শুরু করে রাইস থেকে শুরু করে যা আছে। হ্যাঁ? এখানে ধরেন ১০০ একটা কোম্পানির একটা রেপুটেটেড কোম্পানির মূল্য এখানে, হ্যাঁ? অনেক বিশাল বড় এয়ার টিকেট আছে, তার অয়েল কোম্পানি আছে বড়, বড় বিশাল বড়, বড়। সয়াবিন অয়েল আছে, ফার্টিলাইজার মিক্সচার আছে, সুগার আছে, তারপরে হট রুলেট দেখেন এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস। কার্স এর ব্যবসাও করে সবকিছু। ওকে? ফাইন। আপনি প্রোডাক্ট নিলাম। কত প্রোডাক্ট? ১০০ প্রোডাক্ট। প্রোডাক্টের আইডি আছে। যেমন অয়েলের আইডি হচ্ছে 1001। ওকে? তার রেট হচ্ছে ধরেন 200 $2000 হোয়াটএভার। ওকে? তাহলে এটা হলো প্রোডাক্ট আইডি আর এটা হলো এটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে প্রোডাক্ট নেম আর এটা হচ্ছে কি রেট। তার মানে কি আমার একটা প্রোডাক্টের নাম আছে, আমার প্রোডাক্টের একটা আইডি আছে, এত নাম্বার আইডিতে এই প্রজেক্টটা এবং তার একটা রেট আছে এত রেটে। তার মানে কি 1 পিস এত টাকা। এখন ১০০ পিস কত নিবেন সেটা আমরা প্রোডাক্ট দিয়ে বের করব। এই হলো ব্যাপার। ঠিক আছে? এরকম ধরেন আপনার ১০০ লিস্টের। এখন এটা বের করবেন কিভাবে? মানে এটা কি? এটা কেন করব? বা এইটা বিশাল বড় আইটেম আপনার মনে করেন 1000 আইটেম আছে। তো সেইগুলোকে খুঁজে বের করা তো কঠিন, তাই না? ম্যাচ করে আমরা এই যে ফর্মুলাটা সেই ফর্মুলা দিয়ে আমরা নিয়ে আসতে পারবো। আমি ফর্মুলাটা গ্রুপে দিয়ে দিব আপনাদের। এখানে লেখা আছে ফর্মুলাটা এইভাবে লিখতে হয়। তবে তার আগে কিছু কাজ কারবার করতে হয় ফর্মুলা লেখার আগে। ঠিক আছে? প্রথম কাজ এখানে ক্লিক করি ধরেন এরকম লিখবেন। এটা লিখবেন, এটা লিখবেন। হ্যাঁ? লেখার পরে দেখেন আইসোলেটেড ওয়েট বা কেবল এটা। এই জায়গাতে যদি ক্লিক করি তাহলে এই পুরা লিস্টটা আমি পাবো। ঠিক আছে? আমি বইলা দেই আপনারা কেমনে করবেন। এই লিস্টটা এইখানে ক্লিক করে এই ডেটা ভ্যালিডেশন করে এই প্রোডাক্ট গুলো সব ওইখানে নিয়ে নিবেন। স্টক ম্যানেজমেন্ট এর মতো এই করে নিবেন। বাস এখানে ক্লিক করলে যেভাবে আসে এটা তো আমি দেখাইছি সেজন্য আমি আর দেখাচ্ছি না। আপনারা সবাই পারেন এটা একদম ইজি ভাবে পারেন। সব প্রোডাক্ট এখানে কিভাবে নিয়ে আসতে হবে? ডেটা ভ্যালিডেশনে যাব, লিস্টে যাব, লিস্টে গিয়ে কি করব? আমরা পুরোটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি ওকে করলে হয়ে যাবে। আমরা জানি। ওকে। সেকেন্ড সেকেন্ডে যে কাজটা করতে হবে আমাদের ধরেন আমরা কি করব প্রোডাক্ট আইডি প্রোডাক্ট আইডি নিব এই যে এই ঘরে ক্লিক করব এটা তো খালি থাকবে এই খালি ঘরে ক্লিক করবেন খালি ঘরে ক্লিক করার পরে আপনি ডেটা ভ্যালিডেশনে যাবেন ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এই যে ডেটা ভ্যালিডেশনে যাবেন এখান থেকে লিস্ট সচরাচর যেটা আমরা সিলেক্ট করে লিস্ট সিলেক্ট করবেন লিস্ট সিলেক্ট করার পরে আপনার দেখেন এই যে লিস্ট সিলেক্ট করছি না ইন বিটুইন দেখেন প্রোডাক্ট আইডি কমা রেট এটা ম্যানুয়ালি এখানে লেখা দিতে হবে এই ঘরে ওকে আমার এই দুইটা জিনিসের দরকার পিক আপ করে নিব আমি হয় প্রোডাক্ট আইডি দেখব আমার প্রোডাক্টের প্রোডাক্ট আইডি কত অথবা তার রেট জানার জন্য দুইটা জিনিস নিব তো এই জন্য আপনি ম্যানুয়ালি লিখে দিবেন ওকে ম্যানুয়ালি লিখে এখানে খালি জাস্ট খালি ওকে করে দিবেন দ্যাটস ইট এটা করার পরে আপনার এখানে প্রোডাক্ট আইডি আসবে আরেকটা কি আসবে আবার আসবে রেট এখন আপনি যদি প্রোডাক্ট আইডি দিয়ে রেট জানতে চান তাহলে প্রোডাক্ট আইডিতে ক্লিক করলে আইডি চলে আইব আর যদি রেট জানতে চান রেটে ক্লিক করলে তাহলে রেট চলে আইব ঠিক আছে তো আমরা জিনিসটা দেখি কিভাবে কাজ করে ধরেন এখানে প্রোডাক্ট আইডি ইজ A028 ঠিক আছে এখন আমরা এখান থেকে প্রোডাক্ট নিব প্রথম কোন প্রোডাক্টটা দেখতে চাই ধরেন আমরা এখান থেকে সবার উপরে যে প্রোডাক্ট ব্র্যান্ড অয়েল ভালো অয়েল আর কি ওকে ব্র্যান্ড অলিভ অয়েল হতে পারে এরকম ব্র্যান্ডের অয়েল নিলাম নেওয়ার পরে খেয়াল করেন নেওয়ার পরে প্রোডাক্ট আইডি লেখা আছে এখানে প্রোডাক্ট আইডি ইজ 1001 প্রোডাক্ট আইডি ব্র্যান্ড অয়েল আইডি এখন রেট আমরা তো জানি না আমি যখন এখানে যাব এখানে গিয়ে যখন রেটটাতে ক্লিক করব দেখেন রেট ইজ 2000 এই যে 2000 ওকে দেখেন আপনি একক দিয়ে নেবেন এটা হতে পারে ডলার হতে পারে টাকা হোয়াটএভার আমরা জিনিসটা রুলসটা দেখতেছি তাহলে আমি কি করতে পারি আবার দেখেন এই জায়গা থেকে যাব এখানে অয়েলের পরিবর্তে অন্য আরেকটা যে ধরেন রাইস আমি নিলাম রাইস নিলাম রাইসের রেট অটোমেটিক চলে আসছে 2050 টাকা
হ্যাঁ, 2050 টাকা। দেখেন এখানে রাইস লেখা আছে 2050 টাকা। রাইসের আইডি হচ্ছে 1006, কিন্তু আমরা যদি রাইসের আইডি দেখতে চাই তাহলে আমাদের এখানে গিয়ে রাইসের আইডিটা, প্রোডাক্ট আইডিটা সিলেক্ট করে দিতে হবে S006, রাইসের আইডি S006। ওকে, আমরা যদি একদম অনেক নিচে থেকে একটা নেই, ধরেন আমরা এখান থেকে এটা স্ক্রোল করে একদম নিচে থেকে কম্পিউটার পার্টস অ্যাক্সেসরিজ এটা নিলাম। ওকে, প্রোডাক্ট এটা। এখন তার প্রাইস যদি জানতে চাই, তার প্রোডাক্ট আইডি হলো A072। তার নাম কি? প্রোডাক্ট আইডির নাম কি? কম্পিউটার পার্টস এন্ড অ্যাক্সেসরিজ। তার আইডি নাম্বার কত? 1072 107। এইখানে গেলে পাবো 107। কোথায়? 107 কোথায়? নাই, কই গেলাম? আর না, A072, আমি প্রোডাক্ট আইডি দেখবো তো। A072, A072 কি নাই? কেন থাকবে না? 73 আছে, 72 থাকবে না কেন? এই যে কম্পিউটার পার্টস অ্যাক্সেসরিজ, দেখেন এই যে তার প্রাইস কত? 2710 টাকা। এখন আমরা প্রাইসটা বের করি, প্রাইসটা বের করে এখানে রেটটা সিলেক্ট করে দেব। দেখেন এখানে খালি রেটটা সিলেক্ট করেন, 2710 টাকা। ওকে, এই জিনিসটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। কিভাবে করতে হবে? তো এই পর্যন্ত তো আমরা কমপ্লিট করেই ফেললাম, তাই না? কমপ্লিট করার পরে আপনাকে এখানে যেতে হবে। এই যে এটাতে দেখেন ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা দেওয়া আছে। প্রথম আমরা এখানে যাব, এখানে গিয়ে লিখবো ইনডেক্স। প্রথম আমাদের ফর্মুলার নাম হচ্ছে ইনডেক্স ফর্মুলা। ওকে, ইনডেক্স লিখবেন। ইনডেক্স লেখার পরে ধরেন আমি এই জিনিসটা যদি নিচের দিকে কপি করি আরেকটা, তাহলে আরেকটা কপি হয়। ওকে, এখানে ধরেন আমার প্রোডাক্ট নেই। ওকে, এটা আসবে না, সরি, এটা কাজ হবে না। কিভাবে দেখানো যায় আপনাকে এটা? ফর্মুলাটা ধরেন এখানে ফর্মুলাতে আমি যখন ক্লিক করব, প্রথম লিখবেন ইনডেক্স। ইনডেক্স লেখার পরে বলবে টেবিলের এ, তখন পুরো টেবিলটা সিলেক্ট করবেন। ঠিক আছে, টেবিলের এই যে A:C1 টেবিলের এ, তারপরে একটা কমা হবে। ঠিক আছে, কমা হওয়ার পরে আপনাকে লিখতে হবে MAT ম্যাচ ফাংশন, আবার তারপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে ম্যাচ ফাংশনের সাথে এই যে উপরের অংশটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কমা দিবেন। কমা দেওয়ার পরে তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে একটা কমা দিবেন। কমা দেওয়ার পর নিচেটা সিলেক্ট করবেন, পরে একটা 0 দিবেন, কারণ এক্সাক্ট ম্যাচ। পরে ব্র্যাকেট ক্লোজ করবেন, কমা দিবেন, আবার লিখবেন ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশন যখন লিখবেন তখন ম্যাচ ফাংশন লিখে ম্যাচ করে লুকআপ ভ্যালুটা পুরোটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে এটা অ্যারে, এই আইটেমটা, এটা সরি, এই পুরো আইটেমটা, এটা এই যে উপরের শুধু খালি কলামটা, বাকি কিছু লাগবে না। হ্যাঁ, এই যে উপরের রোটা এতটুকু পর্যন্ত দিলেই হবে। দিয়ে কমা দিবেন। কমা দেওয়ার পরে একটা 0 দিবেন। 0 দেওয়ার পরে দুইটা ব্র্যাকেট ক্লোজ করবেন। ক্লোজ করার পরে কাজ হয়ে যাবে। এখন আপনার পুরো ফর্মুলা কাজ করবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। কিভাবে? ধরেন আমি রেট জানতে চাই, আমি দেখতে চাই এখানে প্রোডাক্ট, ধরেন এখান থেকে একটা প্রোডাক্ট নিলাম, আয়রন স্টিল স্টোভস। হ্যাঁ, তারপরে ব্রুশার্স, এটার রেট হচ্ছে 2740 টাকা। তার প্রোডাক্ট আইডি যখনই আমি জানতে চাবো, আমি যাব এখানে, তারপরে প্রোডাক্ট আইডিতে ক্লিক করলে প্রোডাক্ট আইডি ইজ 1075 চলে আসছে। সিম্পল না? সো ট্রাই করবেন। কঠিন বলতে পৃথিবীতে কিছু নেই, যে ট্রাই করে সেই পারে। আপনিও পারবেন, না পারার তো কিছুই নেই। ওকে, এটা করবেন। ওকে, এখানে সবকিছু রেডি করা আছে, সুন্দর মতন করে নেবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও। বাই বাই।